এখন হচ্ছে আমরা ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ অধ্যায় 7, ঠিক আছে, অধ্যায় 7 ইনশাল্লাহ শেষ করব। সো এখানে টাইপ 1 এর ম্যাথ যদি আমরা দেখি যে পেন্সিল কম্পাস ব্যবহার করে বিভিন্ন কোণ অঙ্কন করা, ঠিক আছে। সো আপনাকে যে কোনো একটা কোণ দিয়ে দিতে পারে, আপনাকে বলে দিতে পারে যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো, 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, 30 ডিগ্রি কোণ অঙ্কন করো, এবং এটা হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে, পেন্সিল কম্পাস ব্যবহার করে এই কোণগুলা ড্র করো, ঠিক আছে, আপনাকে এরকমভাবে বলে দিতে পারে। সো ভাইয়া অনেক কোণ নিয়ে এসেছি এবং একটা চিত্রের মধ্যেই আমি হচ্ছে টোটাল কোণ কিভাবে আঁকবেন, প্রত্যেকটা কোণ কিভাবে আঁকবেন তা ভাইয়া দেখাই দিব, ঠিক আছে। সো দেখেন আমি প্রথমত আমি এখানে কম্পাস নিয়ে আসি। ওকে, কম্পাস নিয়ে আসলাম। এখন আমরা সর্বপ্রথম কি করব, আমরা একটা রেখা টানবো, ঠিক আছে, এই যে একটা রেখা টানলাম। ওকে, সো এখানের মধ্যে একটা পয়েন্ট নিব। সো এই যে কোণটা, এই যে টোটাল কোণটা, এটা কত ডিগ্রি হবে? 100, বলেন এই টোটাল কোণটা কত ডিগ্রি হবে? এই টোটাল কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এই টোটাল কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এই টোটাল কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এই যে, তাহলে এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কোণটা এটা কত? 180 ডিগ্রি। কারণ টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। সো তাকে কি করছেন? অর্ধেক করছেন। তাহলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা এই 180 ডিগ্রিকে কি করব? ডিভাইডেড করব, অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। সো কিভাবে ডিভাইডেড করতে হয় দেখেন, কিভাবে আমরা হচ্ছে 90 ডিগ্রি ড্র করব, অর্থাৎ লম্ব আঁকবো। লম্ব কিভাবে আঁকতে হয়, এই যে প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এই যে এরকম একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর হচ্ছে এখান থেকে এই যে এরকম অংশ কেটে নেবেন এখান থেকে। আচ্ছা, এই অংশটা একটু বড় নেই, এই অংশটা একটু বড় করে কাটি। ওকে, এরকমভাবে কাটবেন। তারপর এইদিকে এই অংশটা কাটবেন। দেন হচ্ছে উপর দিকে একটা অংশ কাটতে হবে, এই যে উপর দিকে। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে সেম টু সেম মান নিয়ে এভাবে কাটবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই দুইটা পয়েন্ট যোগ করে দিবেন, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিবেন, এই দুই পয়েন্ট যোগ করে দিবেন। তাহলে সেটা কি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। সেটা কি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে এই পয়েন্টে আমরা কত ডিগ্রি কোণ ড্র করলাম? 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। টোটাল কোণ কত ছিল? 180 ডিগ্রি ছিল, তাকে অর্ধেক করছি, 90 ডিগ্রি হয়েছে। এখন আমরা যদি এই 90 ডিগ্রিকে যদি অর্ধেক করি, তাহলে এখানে 45 ডিগ্রি কোণ কি হবে? ক্রিয়েট হবে। এখানে কত ডিগ্রি কোণ ক্রিয়েট হবে? 45 ডিগ্রি কোণ ক্রিয়েট হবে, ঠিক আছে। সো এই কোণকে কিভাবে সমদ্বিখণ্ড করতে হয়, ঠিক আছে। সো দেখেন, প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে আপনি একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে আপনি হচ্ছে এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করবেন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্ট যোগ করবেন। তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো? 45 ডিগ্রি হলো। এই কোণটা কত ডিগ্রি হলো? 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা 45 ডিগ্রি হলো। কেন? কারণ 90 ডিগ্রির অর্ধেক করছি। 90 ডিগ্রি কি করেছি? অর্ধেক করেছি। কারণ কি করেছি? 90 ডিগ্রির অর্ধেক করেছি। সো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হয়েছে। তারপর আমরা কত ডিগ্রি কোণ ড্র করব? 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি কোণটা কিভাবে ড্র করতে হয় ভালো করে দেখেন। আপনি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করবেন এবং সেম টু সেম ব্যাসার্ধর মান নিয়ে এই পয়েন্ট থেকে আরেকটা বৃত্তচাপ ড্র করবেন, তারপর এই পয়েন্ট এবং ছেদিত পয়েন্ট দুইটা মিলিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এই যে কোণটা ক্রিয়েট হলো, এটা হচ্ছে 60 ডিগ্রি। আপনাকে বলছে 30 ডিগ্রি কোণ ড্র করার জন্য। সো আপনি 30 ডিগ্রি কোণ ড্র করতে হলে সর্বপ্রথম 60 ডিগ্রি কোণটা ড্র করতে হবে। তারপর এই 60 ডিগ্রি কোণকে অর্ধেক করতে হবে। তাহলে এই 60 ডিগ্রি কোণকে কিভাবে অর্ধেক করা যায়? সো দেখেন, এখানে অলরেডি একটা বৃত্তচাপ আছে, এই যে এই বৃত্তচাপ। সো এই বৃত্তচাপ থেকে আবার ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? দুইটা এই পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নিব, এই পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নিব, ঠিক আছে। সো এই যে দেখেন, এই পয়েন্টকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ নিব, দেন হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে
এই পয়েন্টকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ ড্র করব। দেন হচ্ছে এই পয়েন্ট দুইটা যোগ করে দিব, এই 2 পয়েন্ট যোগ করে দিব। তাহলে এই যে কোণটা এটা কত ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি হয়েছে। এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা কত 30 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 30 ডিগ্রি। তারপর হচ্ছে আমাকে বলছে 75 ডিগ্রি কত, 75 ডিগ্রি কোণ ড্র করার জন্য। সো এটা কিভাবে ড্র করা যায়? সো আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে কোণটা এতটুক কত 60 ডিগ্রি, এতটুক না, এই যে এতটুক কোণ কত 60 ডিগ্রি। এখানের মধ্যে এতটুক যে কোণটা এটা কত 60 ডিগ্রি। সো এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি এই কোণটা কত 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে। এখন আমরা 60 ডিগ্রির সঙ্গে যদি আমরা 15 ডিগ্রি যোগ করি, 60 যোগ 15, এই যে 60 যোগ 15 কত আসবে 75 আসবে। তার মানে এতটুকু অংশ তো 30 ডিগ্রি আর বাকি অংশটুকু 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির অর্ধেক কত 15 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির সাথে আমরা যদি 15 ডিগ্রি যদি অ্যাড করে দিই, যোগ করে দিই, তাহলে আমরা 75 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমরা 75 ডিগ্রি পেয়ে যাব। বুঝতে পেরেছি? তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই কোণটাকে অর্ধেক করা, এই কোণটাকে অর্ধেক করা। সো এখানে অলরেডি দেখেন একটা ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্তচাপ ড্র করা আছে। সো আমরা জাস্ট এই পয়েন্টকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ ড্র করব এবং সেম টু সেম মান নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করব, এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করব। তারপর এই 2 পয়েন্ট যোগ করে দিব, এই 2 পয়েন্ট যোগ করে দিব। তাহলে দেখেন এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি আর বাকি টোটাল কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করলে কত হয় 75 ডিগ্রি হয়। অর্থাৎ এখানের মধ্যে এই যে কোণটা, এই টোটাল কোণটা হচ্ছে 75 ডিগ্রি। টোটাল কোণটা কত 75 ডিগ্রি। তারপরে আসেন 135 ডিগ্রি, ঠিক আছে। সো 135 ডিগ্রি আমরা কিভাবে ড্র করব? সো আমরা যদি লক্ষ্য করি 90 ডিগ্রির সাথে যদি 45 ডিগ্রি যোগ করা হয় তাহলে 5 আর 9 আর 4 কত 13, 135 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ 90 ডিগ্রির সাথে এই যে 90 ডিগ্রি কোণটা যে আছে, এই 90 ডিগ্রির সাথে আমরা হচ্ছে 45 ডিগ্রি কোণটা অ্যাড করে দিব। সো 45 ডিগ্রি কিভাবে ড্র করব? এই যে কোণটা, এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণকে যদি আমরা অর্ধেক করে নেই তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে এই পাশে 90 ডিগ্রি, ওই পাশে 45 ডিগ্রি, টোটালটা যোগ করে দিলে 135 ডিগ্রি কোণটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমার টার্গেটটা হচ্ছে এই যে কোণটা, এই কোণকে কি করা, সমদ্বিখণ্ডিত করা। সো এই যে কোণের সমদ্বিখণ্ড কিভাবে করতে হয় যে কিছুক্ষণ আগে দেখাইছি। প্রথম যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করবেন, তারপর কি করবেন, এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে একটা ব্যাসার্ধ নিয়ে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এবং সেম টু সেম ব্যাসার্ধ নিয়ে এদিকে আরেকটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই 2 পয়েন্ট যোগ করে দিবেন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করে দিবেন। তাহলে এই যে কোণটা ক্রিয়েট হলো, এই কোণটা কত 45 ডিগ্রি, তাই না? এই কোণটা 45 ডিগ্রি, এই পাশে হচ্ছে 45 ডিগ্রি আর ওই পাশে হচ্ছে 90 ডিগ্রি। তা ওই পাশে 90 ডিগ্রি, এই পাশে 45 ডিগ্রি। তাহলে টোটাল কোণ এখানের মধ্যে যে টোটাল কোণটা আমি আর আচ্ছা এখানে দেখা যায় যে এই যে টোটাল কোণটা এটা কত 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তারপর আমাকে বলবে 150 ডিগ্রি কোণ ড্র করার জন্য, 150 ডিগ্রি কোণ ড্র করার জন্য। সো এটা কিভাবে করা যায়? আমি যদি লক্ষ্য করি এখানে তো আগে থেকে অলরেডি 90 ডিগ্রি আছেই। সো 90 ডিগ্রির সাথে কত যোগ করলে 150 হয়? এই যে দেখেন 90 ডিগ্রির সাথে আমি যদি 60 ডিগ্রি যোগ করি তাহলে 0 আর 9 আর 6 কত 115, তাহলে 150 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার এই পাশে 60 ডিগ্রি কোণ লাগবে, এই পাশে কত ডিগ্রি কোণ লাগবে 60 ডিগ্রি কোণ লাগবে। সো 60 ডিগ্রি কোণ কিভাবে ড্র করতে হয় দেখাইছি। সো এই বাহু সংলগ্ন করে 60 ডিগ্রি কোণ ড্র করবেন, এই বাহু সংলগ্ন করে 60 ডিগ্রি কোণ ড্র করতে হবে, ঠিক আছে। সো দেখেন কিভাবে করবেন। সো এখানে দেখেন এখানের মধ্যে অলরেডি এই যে এখানের মধ্যে আমরা হচ্ছে সর্বপ্রথম যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানে হচ্ছে একটা বৃত্তচাপ ড্র করব। এই যে আমরা একটা বৃত্তচাপ ড্র করলাম এবং সেম টু সেম মান নিয়ে এই পয়েন্টকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ ড্র করব। তারপর এই 2 পয়েন্টকে যোগ করে দিব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই 2 পয়েন্টকে যোগ করে দিব। তাহলে এখানে টোটাল কত ডিগ্রি কোণ ক্রিয়েট হয়েছে? এই যে এখানে টোটাল কত ডিগ্রি কোণ ক্রিয়েট হয়েছে, এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ ক্রিয়েট হয়েছে আর ওই পাশে 90 ডিগ্রি আছে। তাহলে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি অর্থাৎ টোটাল এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি।
শেষ। সো একটা ত্রিভুজের সাহায্যে যত রকমের কোণ ড্র করা যায় বাইরে দেখাইছি, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক বুঝতে পারছি? সাউন্ড ঠিক আছে, ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে? ওকে ওকে, তাহলে এই গেল আমার এই কোয়েশন টাইপ 1 যেটা ত্রিভুজ অঙ্কন। তারপর টাইপ 2 মধ্যে কি বলছে দেখেন টাইপ 2 মধ্যে যে ম্যাথগুলা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং একটা ত্রিভুজের, এটা নিমুজ নেই, এটা ত্রিভুজ হবে। ত্রিভুজের দুটি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি ড্র করতে হবে। খুবই সহজ। সো প্রথমে একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার পরিসীমা দেওয়া আছে, এরকম টাইপের ম্যাথ দিয়ে দিবে, ঠিক আছে? সো সর্বপ্রথম কি করবেন, আপনার যে স্কেল আছে, স্কেলে দেখবেন সেন্টিমিটার দাগ কাটা আছে। সো এই 12 সেন্টিমিটার করে আপনি ড্র করে নেবেন আপনার যে স্কেলটা আছে, ঠিক আছে? 12 সেন্টিমিটার করে এরকমভাবে 12 সেন্টিমিটার যে বাহুটা, এটা হচ্ছে ড্র করে নেবেন, ঠিক আছে? 12 সেন্টিমিটার বাহুটা ড্র করে নেবেন। আচ্ছা, তারপর একটি সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে। সো সমবাহু ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের 3টা বাহু থাকে, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। তাহলে এই যে বাহুটা, এই যে পরিসীমাটা আমার দেওয়া আছে, এই পরিসীমাটাকে কি করতে হবে, 3টা সমান অংশে ভাগ করতে হবে। 3টা সমান অংশে ভাগ করতে হবে। সো 3টা সমান অংশে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখেন, সর্বপ্রথম আপনি কি করবেন, এই রেখার উপর একটা কোণ ড্র করবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কোণ ড্র করবেন, এটা আপনার ইচ্ছা মতো। তারপর এই কোণটা, এই যে কোণটা এখানে ক্রিয়েট হয়েছে, সেম টু সেম কোণ এই পাশে ড্র করতে হবে। সো কোণের সমান কোণ কিভাবে ড্র করতে হয়, এই যে দেখেন, আমি হচ্ছে এখানে কম্পাস নিয়ে আসি। এই যে দেখেন, প্রথমে এই পয়েন্টকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করবেন এবং সেম টু সেম মান নিয়ে এখানে এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর কি করবেন, এখানের মধ্যে এই পয়েন্ট আর উপরের এই পয়েন্ট, এই যে দুই পয়েন্টটা আমরা দেখতেছি, এই দুই পয়েন্টের মান নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে এখানেও কি করবেন, সেম টু সেম বৃত্তচাপ ড্র করবেন। দেন হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করে দিবেন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, নিচের এই পয়েন্ট, দুই পয়েন্ট যোগ করে দিবেন। তারপর কি করবেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে এই বাহুটাকে 3টা অংশে ভাগ করবেন। সো 3টা অংশে ভাগ করতে হলে 2টা দাগ কাটতে হবে, 2টা বৃত্তচাপ নিতে হবে উপরে নিচে। যদি কোনো একটা বাহুকে এরকমভাবে আপনি হচ্ছে এই বাহুটাকে 5 ভাগে 10 ভাগে সমান অংশে ভাগ করতে পারবেন, সমস্যা নেই, অনেক ভাগে ভাগ করতে পারবেন। সো আপনার ইচ্ছা হয়েছে 5 ভাগে ভাগ করতেন, সো আপনি 4টা দাগ কাটবেন, অর্থাৎ আপনি যতটা ভাগে ভাগ করবেন তার চেয়ে এক কম বৃত্তচাপ ড্র করবেন। সো আপনি হচ্ছে এই বাহুটাকে 3টা সমান অংশে ভাগ করবেন, তাহলে 3 বিয়োগ 1 মানে 2, মানে 2টা বৃত্তচাপ ড্র করতে হবে। সো উপরের দিকে একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, একটা 2টা সেম টু সেম মান নিয়ে আপনি নিচের দিকে 2টা বৃত্তচাপ ড্র করেন। এই যে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ। তারপর এই পয়েন্টগুলো যোগ করবেন। কোন পয়েন্ট, এই পয়েন্ট দেখেন, এই পয়েন্ট, উপরের পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করলেন, এই পয়েন্ট যোগ করলেন। তারপরে দেখেন এই যে 3টা সমান অংশে ভাগ হয়ে গেল। এই যে এখান থেকে এতটুকু একটা অংশ, এখান থেকে এতটুকু একটা অংশ, এখান থেকে এতটুকু একটা অংশ, এবং প্রত্যেকটা পরস্পর সমান। সো এটা যদি পি হয়, টোটালটা যদি পি হয়, এতটুকু অংশ হচ্ছে p/3, এতটুকু অংশ হচ্ছে p/3, এতটুকু অংশ হচ্ছে p/3। এখন হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজটা ড্র করব, ঠিক আছে? সো কিভাবে ড্র করব, প্রথমে যে কোনো একটা রেখা নিব, এবং এখানের মধ্যে অঙ্কনটা লাগবে না, কারণ এটা হচ্ছে 2 মার্কসের জন্য, ঠিক আছে? 2 মার্কের জন্য। সো এখানে অঙ্কন লাগবে না, অঙ্কন লাগবে না। সো এখানে দেখেন, সো আমরা হচ্ছে সর্বপ্রথম এখানে যে কোনো একটা রেখা নিব, রেখা নিয়ে এই যে p/3 এর সমান অংশ নিয়ে, এখানে এই অংশটা কেটে নিব, এখানে এই অংশটা কেটে নিব, ঠিক আছে? দেন হচ্ছে একই মান নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ ড্র করব এবং এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ ড্র করব। দেন হচ্ছে এই পয়েন্ট যোগ করব, এই পয়েন্ট যোগ করব। তাহলে এখানের মধ্যে আমি যদি নামকরণ করে দিবেন, ABC ত্রিভুজ হচ্ছে নির্ণয় সমবাহু ত্রিভুজ। এখানে ABC ত্রিভুজ হচ্ছে নির্ণয় সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহু কত, p/3 করে শেষ। এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সো একটা বাহুকে আপনি এই প্রসেসে অনেক
ভাবে ভাগ করতে পারবেন, ঠিক আছে। এই বাহুটাকে আপনি 4 ভাগে 5 ভাগে এরকম ভাগে ভাগ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনি যদি 4 ভাগে ভাগ করতে চান তাহলে আপনার 3টা বৃত্তচাপ ড্র করতে হবে, ঠিক আছে, অর্থাৎ 1 কম ড্র করতে হবে। তারপর দেখেন একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা কি করব, সো ভূমির দৈর্ঘ্য যেটা 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটা হচ্ছে ভূমি 8 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবং অপর দুই বাহু হচ্ছে কত, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার এবং সমান সমান বাহু। তো সমদ্বিবাহু ত্রিভুজের কি দুই বাহু পরস্পর সমান হয়, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়, ঠিক আছে। সো এখানের মধ্যে এটা হচ্ছে ভূমি যেটা এটা হচ্ছে 8 সেন্টিমিটার, টোটালটা 8 সেন্টিমিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে এ, ঠিক আছে। সো এখন আমরা কিভাবে ড্র করতে পারি, আমরা হচ্ছে সর্বপ্রথম যে কোনো একটা রেখা ড্র করব। রেখা ড্র করার পর দেখেন এখানে ভূমি দেওয়া আছে, এখানের মধ্যে আমাকে কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, ঠিক আছে। এখানের মধ্যে আমার ভূমি দেওয়া আছে, এই যে ভূমি বি এর সমান পরিমাণ অংশ, এই যে 8 সেন্টিমিটার, এখানে এতটুকু হবে, ঠিক আছে, এতটুকু হবে 8 সেন্টিমিটার এতটুকু হবে। সো এতটুকু অংশ হচ্ছে 8 সেন্টিমিটার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 8 সেন্টিমিটার, ঠিক আছে। এই অংশ কাটা, এটা কাটা, ওকে। সো এখন হচ্ছে এই যে 8 সেন্টিমিটার এর সমান করে আপনি হচ্ছে এখানে একটা আপনি হচ্ছে এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আপনি একটা বৃত্তচাপ ড্র করলেন। তারপর হচ্ছে সমান সমান বাহু যেটা আছে, এই যে এখানে এ আছে এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করবেন, এই যে করলেন। তারপর হচ্ছে এই পয়েন্টগুলো যোগ করে দিবেন, এই পয়েন্ট যোগ করে দিবেন, দেন হচ্ছে এই পয়েন্ট যোগ করে দিবেন। তাহলে এখানের মধ্যে যে এ বি সি যে ত্রিভুজটা গঠিত হচ্ছে এটা হচ্ছে নির্ণয় সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এখানের মধ্যে বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে এসি এবং এবি হচ্ছে দুইটা সমান সমান বাহু, শেষ। নেক্সট, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি অঙ্কন করো, ঠিক আছে। সো একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। সো আমরা হচ্ছে 60 ডিগ্রি কোণটা আগে ড্র করব, এই যে কিভাবে ড্র করতে হয় এইগুলো দেখাইছি এখন, ঠিক আছে। এখন ভাইয়া দ্রুত ড্র করে ফেলি, অনেক ম্যাথ করায় ফেলি, ঠিক আছে। সো এ হচ্ছে 60 ডিগ্রি এবং দুইটা বাহু কত 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। সো একটা হচ্ছে 4 সেন্টিমিটার অ্যান্ড আরেকটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। সো এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু এবং এটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ, এটা হচ্ছে তাদের কি অন্তর্ভুক্ত কোণ। ওকে, সো আমরা কিভাবে ড্র করব, আমরা হচ্ছে যে কোনো একটা রেখা নিব, রেখা নিয়ে এখানের মধ্যে আমরা হচ্ছে কম্পাসটা নিয়ে আসব। সো এনে এখানে যে বি বাহু অথবা এ বাহু, যে বাহু আপনি ইচ্ছা, সমপরিমাণ অংশ নিয়ে এখানে একটা বৃত্ত, এখানে কি করবেন, এতটুকু অংশ কেটে নেবেন, ঠিক আছে। বি বাহু সমপরিমাণ অংশ কেটে নেবেন। তারপর এখানে যে 60 ডিগ্রি কোণটা আছে, 60 ডিগ্রি সমান করে এখানে 60 ডিগ্রি কোণটা ড্র করতে হবে। সো 60 ডিগ্রি কোণ কিভাবে ড্র করি আমরা, এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এবং সেম টু সেম মান নিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ ড্র করি, দেন হচ্ছে এই 2 পয়েন্ট আমরা যোগ করে দিই, তারপর হচ্ছে এখানের মধ্যে আমরা হচ্ছে বি বাহু নিয়ে কাজ করেছি, এখন হচ্ছে আমরা এ বাহুটা নিয়ে কাজ করব। জাস্ট এই যে এ বাহু, এই যে এ বাহুটা নিয়ে এখানে আমরা কি করব, কাজ করব। এখানে এ বাহুটা নিয়ে আমরা কি করব, কাজ করব। এই যে এর সমপরিমাণ অংশ নিয়ে এই উপরের যে বাহুটা আছে তার থেকে কেটে নিয়েছি। তারপর এই 2 পয়েন্ট যোগ করব, তারপর কি করব, এই 2 পয়েন্ট যোগ করব, ঠিক আছে। এই 2 পয়েন্ট যোগ করলাম, তাহলে এখানে এ বি সি হচ্ছে নির্ণয় সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এগুলা এরকমভাবে নামকরণ করে দেন। তারপর হচ্ছে এখানের মধ্যে বিসি বাহুটা কি ছিল, বি ছিল, এবং এ বি বাহুটা কি ছিল, এ ছিল, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যেটা এটা হচ্ছে 60 ডিগ্রি। শেষ, খুবই সহজ, তাই না? এগুলো হচ্ছে খুবই সহজ। তারপর আমরা দ্রুত করাবো, ঠিক আছে। টাইপ 3। সো টাইপ 3 এর মধ্যে কি ম্যাথ আছে দেখেন, এখানে সমকোণী ত্রিভুজ
আমাদেরকে ড্র করতে হবে। তারপর একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, ত্রিভুজটি আঁকো। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করেন, যেটা ইম্পর্টেন্ট সমকোণী ত্রিভুজটা এটা বায়া করে দিই। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, সো সবকটা যদি বায়া করে দিই সো ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যাবে। সো কেন বায়া টাইপ করিয়েছি, কারণ যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো টাইপ করিয়েছি। সো যেগুলো বায়া স্কিপ করতেছি এগুলো আপনারা নিজ দায়িত্বে শেষ করবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনারা নিজ দায়িত্বে শেষ করবেন। ঠিক আছে, ওকে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সো ত্রিভুজটি আঁকো। সো অতিভুজ হচ্ছে 6 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 6 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। সো অতিভুজ যেটা, অতিভুজকে আমরা এ ধরলাম, আর একটি বাহু যেটা এটা হচ্ছে 4 ধরলাম। সো অতিভুজ হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং একটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। সো সমকোণী ত্রিভুজটা ড্র করতে হবে। সো সর্বপ্রথম আমরা একটা রেখা নিব, রেখা নিলাম এবং রেখা নেওয়ার পর এখানের এই পয়েন্টে, অর্থাৎ আমরা যদি পি কিউ রেখা নিই, আমরা যদি পি কিউ রেখা নিই তাহলে পি বিন্দুর, এখানে যে পি বিন্দুটা আছে এই পি বিন্দুর উপরে আমরা কি ড্র করব, লম্ব ড্র করব। কি করব, লম্ব ড্র করব, লম্ব ড্র করব। সো লম্ব কিভাবে ড্র করতে হয় দেখেন, লম্ব কিভাবে ড্র করতে হয়। সো আমরা হচ্ছে সর্বপ্রথম এখানের এই পয়েন্টকে কেন্দ্র করে, এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা হচ্ছে একটা বৃত্তচাপ নিব, যে বৃত্তচাপ নিলাম। তারপর হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে এই যে এরকমভাবে আরও বৃত্তচাপ নিব। ঠিক আছে, দেন উপরের দিকে অংশ কাটবো, দেন নিচের দিকে এরকম, দেন হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে সেম টু সেম মান নিয়ে উপর দিকে এই অংশটা কেটে নিলাম। দেন হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করব, তাহলে কি হয়ে গেল, লম্ব হয়ে গেল। কি হয়ে গেল, লম্ব হয়ে গেল। ঠিক আছে, সো তারপর আমরা কি করব, তারপর আমরা কি করব, আচ্ছা এটি একটু বাঁকা হয়ে গেল। ঠিক আছে, সো এই হচ্ছে আমার লম্ব। ঠিক আছে, সো তারপর হচ্ছে আমরা এখানের মধ্যে যে বি যে বাহুটা 4 সেন্টিমিটার, বি এর সমপরিমাণ অংশ আমরা হচ্ছে এখান থেকে কেটে নিব। এই যে বি এর সমপরিমাণ অংশ কেটে নিলাম। তারপর সি, মনে করি সি, ঠিক আছে, সো বি এর সমপরিমাণ অংশ সি কেটে নিলাম। তারপর সি কে কেন্দ্র করে এখানে যে অতিভুজ আছে এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে, এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে, এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে, এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে উপর যে বাহুটা আছে, যে লম্বটা আছে তার থেকে এই যে এরকম একটা বৃত্তচাপ ড্র করব। তারপর এই দুই ছেদিত বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব, তাহলে এটা হয়ে যাবে নির্ণয় কি, নির্ণয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সো এখানের মধ্যে মনে করেন পিসি আর দি, পিসি আর হচ্ছে নির্ণয় সমবাহু, নির্ণয় কি, সমকোণী ত্রিভুজ। সো এটা কিভাবে সমকোণী ত্রিভুজ হয়, প্রথমত হচ্ছে এটা 90 ডিগ্রি, তারপর এখানে পিসি সমান সমান কত, বি, আর এখানে অতিভুজ যেটা এ। সো আমরা যে সি আর অংশটা কেটে নিয়েছি, সো এটা কিসের ব্যাসার্ধ ছিল, এ এর ব্যাসার্ধ ছিল, এর ব্যাসার্ধ ছিল, অর্থাৎ এর সমপরিমাণ অংশ, এর সমপরিমাণ অংশ নিয়ে আমরা সি আর অংশটা কেটে নিয়েছিলাম। সো সুতরাং নির্ণয়, এই লেখাটা লিখে দিবেন যে সুতরাং নির্ণয়, মানে প্রত্যেকটার ক্ষেত্রে লিখে দিবেন সুতরাং নির্ণয় আর পিসি হচ্ছে নির্ণয় কি, সমকোণী ত্রিভুজ। সুতরাং আর পিসি নির্ণয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, শেষ। তারপর টাইপ 4। সো টাইপ 4 দেখেন, টাইপ 4 চারটি বাহু, যে এখানের মধ্যে চারটি বাহু একটি কোণ, চারটি বাহু একটি কর্ণ, তিনটি বাহু দুইটি কর্ণ, তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ, দুইটি বাহু ও তিনটি কোণ। সো এখানের মধ্যে চারটি বাহু একটি কোণ, এগুলা পারবেন। চারটি বাহু একটি কর্ণ, তিনটি বাহু দুইটি কর্ণ, যেগুলো আছে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা বায়া করাই দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, সো এখানে যে এই ম্যাথটা আপনারা নিজে করবেন, তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ, দুইটি বাহু ও তিনটি কোণ। ঠিক আছে, এগুলো আপনারা নিজেরা করবেন। ওকে, সো বায়া হচ্ছে এটা করে দিই, চারটি বাহু ও একটি কর্ণ। ঠিক আছে, সো এটা কিভাবে, সো একটা ত্রিভুজের চারটা বাহু দেওয়া আছে, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু, এটা হচ্ছে ডি বাহু। ঠিক আছে, এবং ও একটি কর্ণ দেওয়া আছে। সো কর্ণটা একটু বড় করে নিই, এই যে এ হচ্ছে আমার সেই কর্ণ, এ হচ্ছে আমার সেই কর্ণ। সো এটা হচ্ছে এ বাহু, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা কর্ণ ই। ওকে, সো আমরা হচ্ছে সর্বপ্রথম যে কোনো একটা
রেখা নিব, যে কোনো একটা রেখা নিব। রেখা নেওয়ার পর এখানের মধ্যে যে কর্ণটা আছে, এখানের মধ্যে যে কর্ণটা আছে অর্থাৎ ই ই ই যে বাহুটা আছে, ই এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ ড্র করব, অর্থাৎ এই অংশটা কেটে নিব। ঠিক আছে, তাহলে এই অংশটা কি হয়ে গেল, এটা ই হয়ে গেল, এটা ই হয়ে গেল। তারপর এই যে এই দুই পয়েন্টকে কেন্দ্র করে, এই পয়েন্ট এবং এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে এ এবং বি এর সমপরিমাণ অংশ নিয়ে দুইটা বৃত্তচাপ ড্র করব, আর নিচের দিকে সি এবং ডি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ ড্র করব। সো দেখেন, এ এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্তচাপ ড্র করি, এই যে এতটুকু অংশ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করলে এটা হচ্ছে উপর দিকে হবে। তারপর হচ্ছে এখানে বি এর সমপরিমাণ অংশ নিয়ে আমরা যদি বৃত্তচাপ ড্র করি, বি এর সমপরিমাণ অংশ নিয়ে যদি আমরা বৃত্তচাপ ড্র করি, তাহলে এটা হবে এরকম। এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে এই যে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে উপর দিকে কাজ করলাম এবং এই বাহুর নিচের দিকেও কাজ করতে হবে। সি এবং ডি বাহু সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা হচ্ছে এখানে বৃত্তচাপ ড্র করব। সো সি বাহুর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম। এখন হচ্ছে ডি বাহু যেটা, আচ্ছা ডি বাহুটা একটু বড় করে নিই, ঠিক আছে। ডি বাহুটা লাইক এতটুক, ওকে। সো ডি বাহুর সমপরিমাণ ব্যাসার্ধ এখানে নিয়ে এখানে একটা কি করব, বৃত্তচাপ ড্র করব। এই যে এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম। তারপর হচ্ছে এই পয়েন্টগুলো যোগ করে দিব, এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট। তাহলে এখানের মধ্যে এ বি সি ডি হবে নির্ণয় চতুর্ভুজ। এবং এই চতুর্ভুজ, এটা কেন চতুর্ভুজ বলতেছি একটু লক্ষ্য করেন। এখানে এ বি যে বাহুটা এটা হচ্ছে এ ডি যে বাহুটা এটা বি, তারপর হচ্ছে বিসি বাহু যেটা এটা সি, সিডি বাহু যেটা এটা ডি, অর্থাৎ চারটা বাহু এখানে উপস্থিত আছে। এবং এই ত্রিভুজের একটা কর্ণ কি ই, তাহলে এটা হচ্ছে এ বি সি ডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। সুতরাং এ বি সি ডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। এবিসিডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। সুতরাং এবিসিডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ, ঠিক আছে। তারপর এটা দেখেন, তিনটি বাহু ও দুইটি কর্ণ দেওয়া আছে। সো এখন হচ্ছে আমাকে তিনটা বাহু দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে, এটা কিভাবে ড্র করব। সো তিনটা বাহু, এ একটা বাহু, এবং এই একটা বাহু, ঠিক আছে। এবং হচ্ছে দুইটা কর্ণ, একটা কর্ণ এরকম আর একটা কর্ণ এরকম। সো তিনটা বাহু, এটা হচ্ছে এ বাহু, দেখেন এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এগুলো হচ্ছে বাহু, এগুলো কি, এগুলো হচ্ছে বাহু। এবং কর্ণ দুইটা, একটা হচ্ছে ই, এ বি সি ডি ই, আর একটা হচ্ছে এফ। আচ্ছা, এটা একটা বাহু হচ্ছে এ বি সি আর কর্ণ হচ্ছে ই এফ, কর্ণ হচ্ছে ই এবং এফ হচ্ছে কি কর্ণ, ই এবং এফ হচ্ছে কর্ণ। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা কিভাবে এটা ড্র করতে পারি, কিভাবে ড্র করা যায়, যে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে, ওকে। সো আমরা হচ্ছে সর্বপ্রথম এখানে যে আমরা একটা রেখা নিব, রেখা নেওয়ার পর এখানের মধ্যে মনে করেন এই যে ডিসিপ্লিন টুলস, এখানের মধ্যে এফ যেটা, এফ কর্ণ এর সমপরিমাণ অংশ এই বাহু থেকে কেটে নিব, এই যে এই বাহু থেকে কেটে নিলাম, ওকে। তারপর কি করব, তারপর হচ্ছে এই বাহুর উপর দিকে এ এবং বি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ ড্র করব উপর দিকে, ঠিক আছে। এ নিলাম, এখন বি নিব, এখন কি নিব, বি নিব, এই যে বি, এখান থেকে এতটুকু, সো এ এবং বি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে উপর দিকে দুইটা বৃত্তচাপ ড্র করব, ঠিক আছে। তারপর ড্র করে এই পয়েন্টগুলো যোগ করে দিব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, ওকে। সো তাহলে এই যে বাহুটা, এটা হচ্ছে এ বাহু, এই বাহুটা হয়ে যাবে
বি বাহু, ঠিক আছে। তারপর এখানে যে সি যে বাহুটা আছে, সি যে বাহুটা আছে এখানের মধ্যে সি বাহু এর সমপরিমাণ অংশ আমরা নিচের দিকে একটা বৃত্তচাপ ড্র করব। এই যে নিচের দিকে একটা বৃত্তচাপ ড্র করব, ঠিক আছে। এই যে নিচের দিকে আমরা একটা বৃত্তচাপ ড্র করলাম। তারপর এখানের মধ্যে অবশেষে যে কর্ণটা আছে ই কর্ণ, ই এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে আমরা ফাইনালি একটা বৃত্তচাপ ড্র করব। এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে ফাইনালি একটা বৃত্তচাপ ড্র করব। এই যে তারপর হচ্ছে এই পয়েন্টগুলো যোগ করব, এই পয়েন্ট যোগ করব, তারপর এখানের মধ্যে এই পয়েন্টটা যোগ করব। তাহলে এখানের মধ্যে যে এ বি সি ডি, এই এ বি সি ডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। সো এটা কিভাবে চতুর্ভুজ হলো? সো দেখেন এখানের মধ্যে চতুর্ভুজের 3টা বাহু দেওয়া ছিল। সো এ হচ্ছে এ বাহু, এটা বি বাহু এবং এটা ছিল সি বাহু এবং 2টা কর্ণ দেওয়া ছিল। সো এই কর্ণ বিডি কর্ণ যেটা এটা এফ, এবং এ থেকে আমরা যে বৃত্তচাপটা ড্র করছিলাম এটা কার সমান ছিল? এই যে বৃত্তচাপটা ড্র করছিলাম এটা কার সমান ছিল? ই এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তচাপটা ড্র করছিলাম। সো এটা হচ্ছে ই, ঠিক আছে। তাহলে এ বি সি ডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। সুতরাং এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। সুতরাং এ বি সি ডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। ABCD হচ্ছে নির্ণয় চতুর্ভুজ, ABCD হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। শেষ, ঠিক আছে। সো এই টাইপ কমপ্লিট হয়ে গেল। তারপর হচ্ছে টাইপ 5 আসেন, এটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন নিয়ে, ঠিক আছে। সো ত্রিভুজ অঙ্কন এই পর্যন্ত আমরা অনেক করেছি, এখন হচ্ছে আমরা টাইপ 5 অর্থাৎ চতুর্ভুজ অঙ্কনে চলে আসলাম। সব ঠিকঠাক? ওকে ঠিক আছে। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে 11 সেন্টিমিটার, বর্গটি আঁকো। সো এটা খুবই সহজ। টেকনিক কয়টা হচ্ছে আপনাকে অলরেডি বলে দিছি। কিরকম ভাবে বলে দিছি দেখেন, একটা বর্গের হচ্ছে 4টা বাহু থাকে, অর্থাৎ চতুর্ভুজের 4টা বাহু থাকে, তার মধ্যে বর্গের যে 4টা বাহু তার হচ্ছে পরস্পর কি সমান। তাহলে পরিসীমা যেহেতু দেওয়া আছে আমরা হচ্ছে 11 সেন্টিমিটার টার্গেট ড্র করবো। এই হচ্ছে আমার 11 সেন্টিমিটার। সো বর্গের 4টা বাহু কি পরস্পর সমান, তাহলে এই পরিসীমাটাকে সমান কয়টা অংশে ভাগ করতে হবে? 4টা অংশে ভাগ করতে হবে, সমান 4টা অংশে ভাগ করতে হবে, ঠিক আছে। সো 4টা অংশে সমান কিভাবে ভাগ করতে হয়? এই যে আমরা হচ্ছে যে কোনো একটা কোণ ড্র করি, উপর দিকে হচ্ছে যে কোনো একটা কোণ ড্র করি, কোণ ড্র করার পর সেম টু সেম কোণটা আমরা কি করি? নিচের দিকে ড্র করি, নিচের দিকে আমরা হচ্ছে ড্র করি। দেখেন তাহলে এই যে কোণটা দেখেন, এই সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে সেম টু সেম একটা ব্যাসার্ধ ড্র করলাম, ঠিক আছে। তারপর কি করি আমরা? তারপর হচ্ছে এখানের মধ্যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট মিলিয়ে, ওকে এটা একটু উপরে হবে, এই 2 পয়েন্ট অর্থাৎ এই সমপরিমাণ মান নিয়ে এখানের মধ্যে কি করি? আমরা বৃত্তচাপ ড্র করি। এখানে কি করি? বৃত্তচাপ ড্র করি। এই যে বৃত্তচাপ ড্র করলাম। তারপর হচ্ছে এই 2 পয়েন্টকে আমরা যোগ করে দিই, এই পয়েন্টকে যোগ করে দিই। তারপর হচ্ছে উপরের দিকে এখন যেহেতু 4টা অংশে ভাগ করতে হবে, কয়টা অংশে ভাগ করতে হবে? 4টা অংশে। তাহলে বৃত্তচাপ কয়টা ড্র করতে হবে? 3টা। সো 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। সো সেম টু সেম মান নিয়ে নিচের দিকেও 3টা বৃত্তচাপ ড্র করতে হবে। একটা দেখেন মানটা আবার নেই, এখান থেকে এতটুক, ওকে। তাহলে এই যে নিচের দিকে এই একটা অংশ, এই 2 নাম্বার অংশ আর এই 3 নাম্বার অংশ। তারপর হচ্ছে এই পয়েন্টগুলোকে কি করবেন? যোগ করবেন। এই যে এই পয়েন্ট যোগ করবেন, এই পয়েন্ট যোগ করবেন, এই পয়েন্ট যোগ করবেন। তাহলে দেখেন সমান কয়টা অংশে ভাগ হয়েছে? 4টা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 1টা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2টা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3টা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 4টা। অর্থাৎ এখানে পরিসীমা যদি পি হয়, অর্থাৎ পি ইকুয়ালস টু কত? 11 সেন্টিমিটার। তাহলে সমান 4টা অংশে ভাগ হয়েছে, 1 2 3 4। তাহলে প্রত্যেকটা কত? p/4। প্রত্যেকটা অংশ কত করে? p/4, প্রত্যেকটা অংশ p/4 করে। সো এখন হচ্ছে আমরা
বর্গটা ড্র করব। সো কিভাবে ড্র করা যায়, বর্গটা হচ্ছে কিভাবে ড্র করা যায় দেখেন। সো আমরা হচ্ছে যে কোনো একটা রেখা নিব, রেখা নেওয়ার পর আমরা এই রেখার উপর কি করব, লম্ব ড্র করব। কি করব ভাই, লম্ব ড্র করব। সো কোনো একটা রেখার উপর কিভাবে লম্ব ড্র করতে হয় অনেকবার দেখানো হয়েছে। সো এই যে এরকম একটা বৃত্তচাপ নেবেন, এই যে বৃত্তচাপ নিলেন, উপর দিকে নেবেন, তারপর এদিকেও নেবেন, তারপর হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে এই যে এরকমভাবে নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে এই পয়েন্ট আর উপর পয়েন্ট দুইটা যোগ করে দিবেন, এই দুই পয়েন্ট এরকমভাবে যোগ করে দিবেন, তাহলে কি হয়ে গেল, লম্ব হয়ে গেল। তাহলে কি হয়ে গেল ভাই, লম্ব হয়ে গেল, ঠিক আছে, লম্ব হয়ে গেল। তারপর এখানকার মধ্যে যে p/4 এর যে ভ্যালুটা আছে, এই p/4 এর সমপরিমাণ অংশ করে এখান থেকে এরকমভাবে একটা বৃত্তচাপ নেবেন, উপর দিকে একটা বৃত্তচাপ নেবেন, খুবই সহজ। তারপর এই দুই পয়েন্টকে কেন্দ্র করে সেম টু সেম মান নিয়ে এখানে একটা বৃত্তচাপ নেবেন, দেন হচ্ছে এখানে একটা বৃত্তচাপ নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি সবকটা পয়েন্ট যোগ করবেন, এই পয়েন্ট উপর পয়েন্ট নিচের পয়েন্ট যোগ করবেন। তাহলে এখানের মধ্যে যে চতুর্ভুজটা যে ক্রিয়েট হচ্ছে, যে ABCD, দেখেন ABCD, এই ABCD হচ্ছে নির্ণয় বর্গ, ABCD হচ্ছে নির্ণয় বর্গ। কেন, কারণ এখানে প্রত্যেকটা বাহু পরস্পর সমান, অর্থাৎ প্রত্যেকটা যে বাহু আমরা নিয়েছিলাম p/4 করে, ঠিক আছে। তাহলে সুতরাং ABCD, এই যে ABCD, আর এটা যদি আমরা সাজাই লিখি, সুতরাং ABDC নির্ণয় বর্গ। শেষ, ক্লিয়ার, বুঝতে পারছি। এরকমভাবে ড্র করে দিবেন, ওকে। দেন দেখেন রম্বসের ক্ষেত্রে কি হয়, দেখেন রম্বসের ক্ষেত্রেও প্রত্যেকটা বাহু কি হয়, পরস্পর সমান হয়, কিন্তু কোণগুলো সমকোণ না। রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু পরস্পর সমান হয়, কিন্তু কোণগুলো কি নয়, সমকোণ নয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন জেনারেল আর কি। সো রম্বসের এক বাহু হচ্ছে বি, যেটা হচ্ছে 4 সেন্টিমিটার। রম্বসের এক বাহু কত, 4 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এটা ধরলাম 4 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, দ্যাটস মিন বি হচ্ছে কত, 4 সেন্টিমিটার, বি হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। সো বি হচ্ছে কত, 4 সেন্টিমিটার, এবং একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি কোণ কিভাবে ড্র করতে হয় অনেকবার দেখানো হয়েছে, কই আসে না কেন, আসো, কম্পাস কি মাইন্ড করলো নাকি, ওয়েট, বোর্ড ডিস্টার্ব করতেছে কেন, ওয়েট করেন। হাসিব বোর্ড যে ডিস্টার্ব করতেছে, হ্যাঁ এখন হয়েছে না, হয়েছে বোর্ড ডিস্টার্ব করে হুট করে আটকে গেছে, মানে কোনো পয়েন্টে কাজ করছিল না। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যালো, সব ঠিকঠাক, ওকে। সো এখন হচ্ছে আমরা 60 ডিগ্রি কোণটা ড্র করব। সো কিভাবে 60 ডিগ্রি কোণটা ড্র করতে হয় দেখেন, এখানে হচ্ছে ডিসিপ্লিন টুলস, ম্যাথ, তারপর হচ্ছে কম্পাস নিয়ে আসবো। আবার ডিস্টার্ব করতেছে,
একটু ওয়েট করতে হবে। হ্যালো হ্যালো, সবাই আছেন? বিসমিল্লাহ। এখন ডিস্টার্ব করতেছে, ক্যামেরাটা দিন। আচ্ছা নিয়ে যাও, সমস্যা নেই। এখন ডিস্টার্ব করতেছে যে কি করে? এই যে দেখো কম্পাস আনলি ঝামেলা করে। এখন তো ঠিক, এই যে কম্পাস তো অলরেডি অনেকবার আনা হয়েছে। এই যে ক্লিক এখন আসছে। ওকে ঠিক আছে, ওকে কাট করে দিতে হবে, আমি লিখে রাখছি। কখনো মাইকে ভাবে লাগাবা না। এটা ইয়া কই, ম্যাগনেট কই? ম্যাগনেট আছে, দাও দিও দাও। মাইক অলওয়েজ ডিটেক্ট করে এই যে এটা। আর মাইক কখনো স্টুডেন্টদের দেখাবা না। এবার দেখো কি সেক্সি আছে। থ্যাংক ইউ। হ্যালো 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 হ্যালো, 1 2 3 4 রেকর্ডও হচ্ছে 12 13। ওকে দেখেন, এখন হচ্ছে 60 ডিগ্রিটা আমরা নিয়ে আসবো। সো 60 ডিগ্রি কোণ কীভাবে ড্র করতে হয়, আমরা হচ্ছে যে কোনো একটা রেখা নিতাম। রেখা নেওয়ার পর এখানের মধ্যে যে কম্পাসটা নিয়ে আসি, তাই না? এই যে সো কম্পাসটা নিয়ে আসি, ম্যাথ যে কম্পাস নিয়ে আসলাম। বোর্ডে একটু ঝামেলা করতেছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে দেখেন, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এরকমভাবে একটা বৃত্তচাপ ড্র করবো, সেম টু সেম ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে? আবার বৃত্তচাপ ড্র করব। তাহলে তারপর হচ্ছে এই 2 পয়েন্ট যোগ করব, তারপর হচ্ছে এই 2 পয়েন্ট যোগ করব। তাহলে এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখানকার মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। সো এখন আমরা রম্বস কীভাবে ড্র করব, আমরা হচ্ছে যে কোনো একটা রেখা নিব। রেখা নেওয়ার পর এখানের মধ্যে বি যে বাহুটা আছে, বি এর সমপরিমাণ অংশ কেটে নিব, ঠিক আছে? বি এর সমপরিমাণ অংশ কেটে নিব, এখানে যে বি এর সমপরিমাণ অংশ কেটে নিব, বি এর সমপরিমাণ অংশ কেটে নিব। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে এখানে 60 ডিগ্রি ড্র করব। এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। যে 60 ডিগ্রি আমাকে দেওয়া আছে, এই যে এই কোণটা এখানে ড্র করব আর কি। সো এইভাবে দেন হচ্ছে সেম টু সেম মান নিয়ে এরকমভাবে দেন, তাহলে এখানে কত ডিগ্রি ড্র হলো? 60 ডিগ্রি কোণ ড্র হলো। তারপর হচ্ছে দেখেন, রম্বস আর বর্গের মধ্যে পার্থক্য হচ্ছে, বর্গের ক্ষেত্রে জাস্ট আপনাকে পরিসীমাটা দেওয়া থাকবে, আর রম্বসের ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে, সাথে একটা কোণও দেওয়া থাকবে, ঠিক আছে? কথা বুঝতে পারছি? সো কোণটাও ড্র করলাম। এখন হচ্ছে সেম টু সেম মান নিয়ে, এই যে মানগুলা নিয়ে, এই যে মানটা নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। সো রম্বসের প্রত্যেক বাহুর সমান, সেজন্য সেম টু সেম মান নিয়ে আমরা কি করব? বৃত্তচাপ ড্র করব। দেন হচ্ছে উপর দিকে করলাম, দেন হচ্ছে এই যে এদিকেও করব, দেন হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে কি করব? বৃত্তচাপ ড্র করব। দেন এই পয়েন্টগুলো যোগ করে দিব, জাস্ট এই পয়েন্ট দেন হচ্ছে এই পয়েন্ট যোগ করে দিব। সো আলটিমেটলি হচ্ছে এখানের মধ্যে যে ত্রিভুজটা, যে চতুর্ভুজটা এখানে ক্রিয়েট হচ্ছে, এ বি সি ডি, এটা হচ্ছে নির্ণয় কি? রম্বস, নির্ণয় রম্বস। এটা হচ্ছে নির্ণয় রম্বস। কেন? কারণ এখানে প্রত্যেকটা বাহু পরস্পর সমান, রম্বসের প্রত্যেকটা বাহু পরস্পর সমান হয়, এবং কোণটা কত? কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কোণ হচ্ছে সমকোণ না, সমকোণ হলে কি হয়ে যেত? এটা বর্গ হয়ে যেত। সুতরাং এ বি সি ডি নির্ণয় কি? রম্বস। রম্বস, ঠিক আছে? এবিসিডি হচ্ছে আচ্ছা, রম্বস বানানটা হচ্ছে, সরি কি যে লিখতেছি, রম্বস।
ABCD হচ্ছে নির্ণয় রম্বস, ABCD হচ্ছে নির্ণয় রম্বস, ঠিক আছে। সুতরাং ABCD হচ্ছে নির্ণয় রম্বস, রম্বস, ওকে। সো এই টাইপ শেষ হয়ে গেল, এখন টাইপ 6। সো টাইপ 6-এর এই যে সামান্তরিকের কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকের দুটি কর্ণ একটি বাহু দেওয়া আছে ট্রাপিজিয়ামের। আচ্ছা, এখানের মধ্যে সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এই ম্যাথটা বায়া করে দিই, বাকি ম্যাথগুলো আপনারা নিজেরা করবেন, ঠিক আছে। সো সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে ও এদের অন্তর্ভুক্ত কোণও দেওয়া আছে। সো সামান্তরিকের দুইটা কর্ণ। সো আচ্ছা, এই টাইপের যে ম্যাথগুলো আছে এটা নর্মালি হচ্ছে সিকিউতে দিয়ে দেয়। সো তারপরে অনেক সময় ড্র করতে যদি বলে, ঠিক আছে, তখন কি করবেন, সেজন্য বায়া নিয়ে এসেছি, ঠিক আছে। তো সামান্তরিকের দুইটি কর্ণ, এ হচ্ছে একটা কর্ণ এবং এখানে আরেকটা কর্ণ হচ্ছে এটা, সামান্তরিকের দুইটা কর্ণ, ঠিক আছে। এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সো এদের অন্তর্ভুক্ত কোণ মনে করেন সাপোজ এরকম দেওয়া আছে। সো সামান্তরিকটি ড্র করতে হবে। কিভাবে ড্র করব, আমরা সর্বপ্রথম এই দুইটা কোণের সমদ্বিখণ্ড করব, ঠিক আছে। এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। সো কিভাবে এই দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব, কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্ধেকের, এই বাহুটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ ড্র করবেন, নিচের দিকে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর সেম টু সেম মান নিয়ে এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন, আবার উপর দিকে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই পয়েন্ট দুইটাকে যোগ করে দিবেন, এই পয়েন্ট দুইটা যোগ করে দিবেন। তাহলে এখানের মধ্যে এই পয়েন্ট যেটা, ঠিক আছে, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে অর্ধেক এবং এখান থেকে এতটুকু হচ্ছে বাকি অর্ধেক, ওকে। দেন হচ্ছে সেম টু সেম ভাবে আমরা হচ্ছে এই বাহুটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। সো উপর দিকে একটা ব্যাসার্ধ নিব, সেম টু সেম মান নিয়ে নিচের দিকে আমরা ব্যাসার্ধ নিব। দেন হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে একটা ব্যাসার্ধ নিব এবং সেম টু সেম মান নিয়ে নিচের দিকে একটা ব্যাসার্ধ নিব। তারপর হচ্ছে এই পয়েন্ট দুইটা যোগ করে দিব, এই যে পয়েন্ট দুইটা যোগ করে দিব। তাহলে এই যে যোগ করে দিলাম। তাহলে এই পয়েন্ট হচ্ছে তার কি মানে এই পয়েন্ট কি, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত যে বাহুটা, ঠিক আছে। এই হচ্ছে অর্ধেক আর এই হচ্ছে বাকি অর্ধেক। সো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা সামান্তরিকটা ড্র করব, ঠিক আছে। সো সামান্তরিকটা কিভাবে ড্র করতে পারি, আমরা যে কোনো একটা রেখা নিলাম, ঠিক আছে, রেখা নেওয়ার পর এগুলা কি, এগুলা কর্ণ ছিল, এটা হচ্ছে ডি কর্ণ আর এটা হচ্ছে ই কর্ণ, ঠিক আছে। সো এখানের মধ্যে কর্ণ নেওয়ার পর এখানে যে ডি পয়েন্টটা আছে, ডি যে কর্ণটা আছে, ডি কর্ণটা হচ্ছে এখানে আমরা ড্র করব। তারপর হাফ অফ ডি কেটে নিব। কি করব, হাফ অফ ডি অংশ যেটা, এই অংশটা এখানে কেটে নিব, এই যে হাফ অফ ডি। সো এই অংশটা কি ছিল, হাফ অফ ডি মানে ডি/2, তাহলে এটা হচ্ছে e/2 আর এতটুকু অংশে e/2। তারপর হচ্ছে আমরা কি করব, এই যে পয়েন্টটা, এটা যদি মনে করেন এ, এটা মনে করেন বি, আর এই যে পয়েন্টটা এটা মনে করেন সি। সো সি পয়েন্টে এই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা আমাদেরকে ড্র করতে হবে সি পয়েন্টে। সো এই সি পয়েন্টে এখানে হচ্ছে এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে একটা বৃত্তচাপ ড্র করব। তারপর এই পয়েন্ট মিলিয়ে সেম টু সেম মান নিয়ে এখানে আমরা কি করব, একটা বৃত্তচাপ ড্র করব। তারপর হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করব, এই পয়েন্ট যোগ করব এবং এই বাহুটাকে পিছনের দিকে বর্ধিত করার পর এখানে যে হাফ অফ ই আছে, এই হাফ অফ ই নিয়ে এখন কাজ করব, ঠিক আছে। আমরা হচ্ছে হাফ অফ ই নিয়ে কাজ করব। সো হাফ অফ ই এর সমপরিমাণ অংশ আমরা হচ্ছে উপরের বাহু থেকে কেটে নিব, এই যে এখানে যে উপর বাহু থেকে কেটে নিব এবং সেম টু সেম অংশ এখানে হচ্ছে নিচের বাহু থেকেও কি করব, কেটে নিব। দেন হচ্ছে এই পয়েন্টগুলো যোগ করে দিব, জাস্ট যোগ করে দিব, এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, দেন হচ্ছে এই পয়েন্ট। তাহলে এখানের মধ্যে যে এ বি সি ডি যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নির্ণয় সামান্তরিক। এখন কথা হচ্ছে এটা কিভাবে সামান্তরিক হলো, দেখেন এখানের মধ্যে এই টোটাল অংশ কত, ডি একটা কর্ণ, এই টোটাল অংশটা কত, এই টোটাল অংশটা হচ্ছে ই, এটাও আর একটা কর্ণ,
এবং এই দুই কর্ণের এই যে সামান্তরিকের দুটি কর্ণ ওয়াদের অন্তর্ভুক্ত কোণ, এই দুই কর্ণের অন্তর্ভুক্ত কোণ কত ছিল? এটা এক্স, সো এটাও কি এক্স, ঠিক আছে? এই কোণটা যদি এক্স হয়, সো এই কোণটাও কি তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স, তাহলে ABCD হচ্ছে নির্ণয় সামান্তরিক। শেষ। সো আই থিঙ্ক এগুলা পারবেন। তারপর টাইপ 7, একটি বাহুকে বিভিন্ন অংশে ভাগ করা এবং বর্গ সমবাহু ত্রিভুজ অঙ্কন করা, এটা দেখাইছি, ঠিক আছে? এটা দেখাইছি টাইপ 7, এটা শেষ, ঠিক আছে? সো এই যে চতুর্ভুজ চ্যাপ্টারটা আশা করি শেষ হয়ে গেছে। সো এটা নিয়ে একটু কথা বলি লাস্ট, একটু 2 মিনিট। সো একটি বাহুকে বিভিন্ন অংশে ভাগ করা, বর্গ সমবাহু ত্রিভুজ অঙ্কন করা। সো একটি বাহুকে বিভিন্ন অংশে যে ভাগ কিভাবে করতে হয় এগুলো হচ্ছে আপনাকে দেখিয়েছি ভাইয়া। তারপর কিভাবে বর্গ সমবাহু ত্রিভুজ ড্র করতে হয় পরিসীমা দেওয়া থাকলে এগুলো দেখাইছি। সো এই টাইপের অর্থাৎ টাইপ 7 শেষ।